আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ডেভঅপস এর ডে 20 এর আজকের টাস্ক হলো কনফিগার nginx প্লাস পিএইচপি এপিএম ইউজিং ইউনিসক। আমরা স্টার্ট করলাম। আজকের টাস্কে অ্যাপ সার্ভার 2 এ nginx ইনস্টল করে পোর্ট 8091 এবং ডকুমেন্ট রুট কনফিগার করতে হবে। এরপর পিএইচপি এপিএম 8.3 ইনস্টল করে ইউনিক্স সকেট ব্যবহার করে nginx এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। সবশেষে জাম্পফোর্স থেকে ভেরিফাই করতে হবে পিএইচপি অ্যাপ্লিকেশন সঠিকভাবে কাজ করছে কিনা। আমাদের সব কনফিগারেশন অ্যাপ সার্ভার 2 এ করতে হবে। আমরা ডিটেইলস অফ অল ইউজার এন্ড সার্ভারে যাব। অ্যাপ সার্ভার 2 এর পাসওয়ার্ড কপি করব। আমরা অ্যাপ সার্ভার 2 এসএসএইচ করব। অ্যাপ সার্ভার 2 এর পাসওয়ার্ড দিব। আমরা প্যাকেজ ইনস্টল এবং কনফিগার এডিট করার জন্য রুট ইউজ করব। আমরা রুট ইউজারে যাব। স্টেপ ইউজারে পাসওয়ার্ড দিব। আমাদেরকে অ্যাপ সার্ভার 2 nginx ইনস্টল করতে হবে। আগের কোনো পিএইচপি ভার্সন এনেবল থাকলে আমরা সেটা রিসেট করব। আমরা রিসেট করার জন্য কমান্ড দিব। টাস্ক অনুযায়ী আমাদেরকে পিএইচপি 8.3 ব্যবহার করতে হবে। আমরা পিএইচপি 8.3 মডিউল এনেবল করব। আমাদের পিএইচপি মডিউল 8.3 এনেবল হয়েছে। পিএইচপি অ্যাপ্লিকেশন এক্সিকিউট করার জন্য আমরা পিএইচপি এবং পিএইচপি এপিএম ইনস্টল করব। আমরা পিএইচপি ভার্সন চেক করব। এখানে আমাদের পিএইচপি 8.3 ইনস্টল হয়েছে। টাস্কে ইউনিক্স সকেটে ডিরেক্টরি তৈরি করতে বলা হয়েছে। আমরা ডিরেক্টরি তৈরি কমান্ড দিব। পিএইচপি এপিএম কে ইউনিক্স সকেটে ব্যবহার করার জন্য আমরা কনফিগার করব। আমরা ইনসার্ট মোডে যাব, লিসেন পাথ খুঁজব। আমাদের এই টাস্কে নির্দিষ্ট করে ইউনিক্স সকেটের পাথ দেওয়া আছে, আমরা সেটা কপি করব। আমরা লিসেন পাথটা পরিবর্তন করব। nginx এই সকেট ব্যবহার করবে, সেজন্য আমরা সকেটের অনার হিসাবে nginx ইউজার সেট করব। আমরা আনকমেন্ট করে দিব। আমরা গ্রুপ আনকমেন্ট করব। আমরা লিসেন গ্রুপ হিসাবে nginx দিব। এতে করে nginx গ্রুপের মাধ্যমে nginx সকেট অ্যাক্সেস করতে পারবে। আমরা লিসেন মোড আনকমেন্ট করব। এখন আমরা ফাইলটি সেভ করে বের হয়ে আসব। কনফিগার পরিবর্তন করার পর কনফিগার অ্যাপ্লাই করার জন্য আমরা পিএইচপি এপিএম কে এনেবল করব। পিএইচপি এপিএম সার্ভিস আমরা রিস্টার্ট করব। পোর্ট 8091 ডকুমেন্ট রুট এবং পিএইচপি এপিএম ইন্টিগ্রেশন কনফিগার করার জন্য আমরা nginx কনফিগার করব। আমাদের লিসেন পাথ পরিবর্তন করতে হবে। পিএইচপি এপিএম টিসিপি পোর্টের পরিবর্তে যাতে ইউনিক্স সকেটে রিকোয়েস্ট রিসিভ করতে পারে, আমরা সেজন্য লিসেন পাথ পরিবর্তন করব। আমরা ইনসার্ট মোডে যাব, সার্ভারের ভিতর লিসেন পাথটি খুঁজব। আমরা প্রথমে লিসেন পোর্ট পরিবর্তন করব। এই টাস্কে আমাদের ডকুমেন্ট রুট পাথ দেওয়া আছে, আমরা সেটি পরিবর্তন করব। আমরা ইনডেক্স ফাইলগুলো অ্যাড করব।
যখন ব্রাউজার বা কাল দিয়ে সার্ভার অ্যাড্রেস অ্যাক্সেস করা হবে তখন nginx প্রথমে index.php খুঁজবে। যদি সেটা না থাকে তাহলে info.php খুঁজবে। আমাদের php fpm লোকেশন দিতে হবে। nginx নিজে php কোড এক্সিকিউট করতে পারে না, তাই আমাদের php fpm লোকেশন পার্টটি দিতে হবে। এর মাধ্যমে যখন কোনো php ফাইল রিকোয়েস্ট আসবে তখন সেটা php fpm এর কাছে পাঠিয়ে এক্সিকিউট করবে। আমরা php fpm পার্টটি গুগলে সার্চ করব। আমরা এখানে রুট পার্টটি দিব। আমরা এখন ফাইলটি সেভ করে বের হয়ে আসব। সিনট্যাক্স এরর আছে কিনা তা দেখার জন্য আমরা কনফিগারেশন ফাইল চেক করব। এখানে কোনো সিনট্যাক্স এরর নেই। নতুন কনফিগারেশন অ্যাপ্লাই করার জন্য nginx enable এবং রিস্টার্ট করব। আমরা অ্যাপ সার্ভার থেকে এখন টেস্ট করব। nginx এবং php fpm এর ইন্টিগ্রেশন সফল হয়েছে এবং php অ্যাপ্লিকেশন ঠিকভাবে এক্সিকিউট হচ্ছে। আমরা এখন জাম্পফোর্স থেকে দেখব। জাম্পফোর্স থেকে php অ্যাপ্লিকেশন ঠিকভাবে এক্সিকিউট হচ্ছে। এখন আমরা আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের টাস্ক ডান।